নমস্কার। নাগরিক মনে সকলকে স্বাগত। স্থায়ী অস্থায়ী শিক্ষকদের সমান বেতন আর্জি জানান রাজ্যের শিক্ষা সচিবের কাছে। পার্ট টাইম হয়েও কি মিলবে স্থায়ী ফুল টাইম শিক্ষকের সমান বেতন? এ ব্যাপারে মঙ্গলবার রাজ্য শিক্ষা দপ্তরের সচিবের কাছে আবেদনেরই রায় দিল সুপ্রিম কোর্ট। সরকারি অনুদানে চলে না এমন উচ্চ মাধ্যমিক স্কুলে পার্ট টাইম শিক্ষকদেরও স্থায়ী শিক্ষকদের সমান বেতন দেওয়ার দাবিতে দেশের শীর্ষ আদালত একটি মামলা দায়ের হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার ২০১০ সালে এক নির্দেশিকা জানায় পার্ট টাইম শিক্ষকদের ১০ দিনের ক্যাজুয়াল লিভ ও ১০ দিনের মেডিকেল লিভের অনুমতি দেওয়া হচ্ছে। তবে শর্ত হলো পূর্ণ সময়ে শিক্ষকদের সমান সংখ্যক ক্লাস নিতে হবে তাদের। আর সেই নির্দেশিকা সামনে রেখেই সমকাজী সমবেতনের দাবিতে পার্ট টাইম শিক্ষকের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেখানে মামলাকারীদের জয় হয়। পার্ট টাইম শিক্ষকদের পুরো বেতন দেওয়ার নির্দেশ দেয়। এও বলা হয় ২০০৭ থেকে বকেয়া মেটাতে হবে। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসেছিল। শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ তাদের ১০ পাতার রায় জানিয়েছে পার্ট টাইম শিক্ষকরা রাজ্যের শিক্ষা সচিবের কাছে নতুন করে আবেদন করুন। রাজ্যের উপযুক্ত দপ্তরকে এ ব্যাপারে আগামী ৪ মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে পার্ট টাইম শিক্ষকরা স্থায়ী বেতন পাবে কি পাবে না। তা যদি না হয় তাহলে আবেদনকারীরা শিক্ষকরা আইন অনুযায়ী আদালতের দ্বারস্থ হতে পারেন। যদিও রায় দিতে গিয়ে বিচারপতি বিক্রমনাথ মজা করে বলেন, তাই বলে এখানে চলে আসবেন না। অর্থাৎ সুপ্রিম কোর্টে না গিয়ে আবার হাইকোর্টের দ্বারস্থ হতে বলল সুপ্রিম কোর্ট। ধন্যবাদ।